শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এত সুন্দর একটা প্রচেষ্টা, এই যে ধরনের বাচ্চাদেরকে আজকে আমরা দেখছি, এত ভালো লাগছে। এদেরকে যদি আগে আমরা নিয়ে যেতে পারি, সত্যি করে সমাজের একটা দিক আমাদের সামনে খুলে যাবে। এবং আগে আমি চাইবো যে সামনে এই প্রচেষ্টা অনেক অনেক আগে যাক এবং ও উচ্চক, এবং এই বাচ্চাগুলি একদম সুন্দরভাবে নিজেদের যে একটা কেরিয়ার তৈরি করতে পারো, সেটাই আশা করি মানে আমরা সবাই চাইবো। এবং এই ডায়নামোর একজন পার্ট হতে পেরে আজকে এই প্রোগ্রামে অনুষ্ঠানে শাওনকে ধন্যবাদ আমন্ত্রণের জন্য। খুব খুব ভালো লাগছে এসে। আর শাওনকে আবার আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, ও যেন এভাবে এগিয়ে নিয়ে যায়, এবং বাচ্চাগুলিকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার অনেক বেস্ট উইশেস থাকে ওদের সঙ্গে। খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাগছে। লড়াই অনেক ধরনের হয়, লড়াই থেমে থাকার লড়াই না। যেমন ধরুন আমার যে লড়াইটা আছে, শুধুমাত্র মোটা কালো বেটেরা নাকি তারা র্যাম্পে আসতে পারে না, তারা যে র্যাম্প মাতাতে পারে, এই চ্যালেঞ্জের সাথে আমি বুঝেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে, সেটা ছিল যে এই যে আমাদের যে মেকআপ শিল্পটা, যেটা দেশ বিদেশে একটা শিল্প হিসাবে, আর্ট ফর্ম হিসাবে দেখা হয়, তাদেরকে মানে আমি জানি না, অনেকে পার্লার বালি, অনেকে বলে আরে ও তো মেকআপ ল্যাপাপুটি করতে এসছে। এটা তা নয়, এটা একটা বিরাট এবং বিস্তীর্ণ জায়গায় এটা একটা শিল্প, একটা মানুষকে একটা আর্টের মাধ্যমে তাকে ট্রান্সফর্ম করা হচ্ছে। সেই বিষয়গুলোকে, সূক্ষ্মতাকে একদম যে মানুষ মানে না, তাদেরকে একটা কিছু শেমিং করা হয়। এই শেমিংয়ের জায়গা থেকে কালকে আমার আরও একটা চ্যালেঞ্জ হচ্ছে, তাদেরকে আমরা মূল স্তরে নিয়ে আসতে পারবো এবং তাদেরকে স্বীকৃতি দেব, এবং এই স্বীকৃতি দেবে আমাদের দিহা সালন। আর ফিটনেস জার্নি, আমরা কোনোভাবেই কোনো জায়গায় দাঁড়াতে পারবো না যদি আমরা ফিট না হই। আমরা ফিট যদি না থাকি, আমরা কখনোই সেই ফিটনেসের লেভেলটাতে আসতে পারবো না। এবং যে কোনো জায়গায় র্যাম্প মডেলিংয়ের জন্য না, এমনি একজন প্রত্যেক মানুষের জন্য ফিটনেসটা খুব দরকার। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মিস্টার আবিদ হাসানকে, যিনি আমাদের পুরো ফিটনেস গাইডেন্স করেন। আমরা ফিটনেস নিয়ে কেন জিম যাবো, এগুলো আবার কেউ করে নাকি? বডি বানানো এটা একটা আর্ট, বডি বানানোটা একটা কোনো মজা নয়। তারা যে শিল্পটা করছে, যে এই যে মাসল কাট এগুলো করছে, এগুলো একদিনের সম্ভব নয়, দিনের পর দিন প্রচুর প্রচুর প্রচেষ্টা লাগে এরকম একটা ফিজিক বানাতে। এটাও একটা শিল্প। এই শিল্পের জন্য অনেক জায়গায় অনেক কিছু, অনেক স্তরে একটু এগুলোকে একটু সাহায্য করুন, এডুকেটেড হন, কালচার হন, করা হবে। এবং সেই এখন নতুন নতুন আরও কিছু কিছু ছেলেদের যারা উদ্ভাবনী শক্তি দিয়ে এবং তাদের বেস্ট অফ বেস্ট দিয়ে তারা প্রমাণ করবে তারা কারো কেউ কম নয়। কেউ জুভেনাইল থেকে এসেছে, কেউ হয়তো পার্লারে ঝাড় দেয়, কেউ হয়তো একবেলা খেতেও পারে না, কেউ হয়তো শারীরিকভাবে অক্ষম, তারা দেখাবে তাদের এক্সট্রিম পাওয়ার লালা রঙের। তো রেডি আসানসোল, ডায়নামো আসছে আবার আবার বন্ধুটাতে তোমাদের সামনে ফোন করে আসছে। 2026 এ ডায়নামো আবার রেডি হয়ে গেছে তোমাদের সামনে আসতে এবং দেখাতে যে তারা কোনো ডান্স কোনো শেখনি আর নিজেই আমার কাছে না একদম গানটাও শুনছি, এবার ডান্সটা করতে খুব ভালো করেছে। কারণ সত্যি মনে হচ্ছে একদিন তুমি সকালে বেরিয়ে যায় আর সারাদিনটা এত ঢুকে থাকি না, তবু রাত 10টার সময় মনে একবার শুনেছি যেতে পারি, যেখানে আমার প্যারেন্টসের আমি প্রাউড ফিল করাতে পারবো, তাহলে সেটা আমাকে লেভেল মানে কোন লেভেল জানো, পার্টিকুলার এটা জানো, ফিল্ডটা জানো, জানো নিশ্চয়ই। হ্যাঁ পার্টিকুলার ফিল্ড আছে। এবার যদি আমি এডুকেশনের লাইনে যাচ্ছি, তো এডুকেশন আমি কমার্সের স্টুডেন্ট, তো আমি চাইছি একটু যদি আমি ম্যানেজমেন্ট কোনো ম্যানেজমেন্ট There are 5 members in the family, including me, my father, who is Praveen Babu, and second is Deepesh Singh, casual worker. okay, not a government No, no. my mother name is Nisha Babu, and I have one elder sister
Is it a dream since your childhood? To be a model? To be a model is my dream from childhood. Yes. Childhood? Yes, childhood. Even whenever I